তিথি নামে একটা মেয়ে সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল বলে আমরা জানতে পারছি পরে। তো এই সমস্ত কারণে হয়তো সে এই সমস্ত, এখন আমি যে মিডিয়াতে দেখতে পাচ্ছি, এই সমস্ত কারণেই হয়তো সে আত্মহত্যা করেছে। তোরা মানসিক নির্যাতনে। আপনি কি মনে করেন যে এই ইকরা যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাকে তার সঠিক পথ? এটা কখনো সঠিক পথ, আত্মহত্যা কখনো সঠিক পথ হইতে পারে না, এটা কখনো সঠিক পথ না। একটা মানুষ যখনই আত্মহত্যার পথ বেছে নেয়, তখন আর মানুষের আসলে কিছু করণীয় থাকে না। নিজের সঙ্গে যুদ্ধ করে যখন একটা মানুষ নিজেকে আর মানিয়ে নিতে পারে না, তখন কিন্তু আসলে মানুষ সুসাইডের একটা সিদ্ধান্ত নেয়। আর পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু সব সময়ের জন্য চায় আমি কিভাবে বেঁচে থাকবো। পৃথিবীর এই মায়া থেকে কিন্তু কেউ চলে যেতে চায় না। যেহেতু ইকরা নামে যে বোনটা চলে গিয়েছে, হয়তো বা তার মনের মধ্যে অনেক চাপা কষ্ট ছিল, যেটা হয়তো বা তার আত্মীয় স্বজন বা তার পরিবারও জানতো না, সে হয়তো বা কাউকে বোঝাতেও পারে নাই। তো আমরা একটা জিনিস, আপনার হচ্ছে ইকরা নামের যে বোনটা আমাদের মাঝে আর নাই, তার চাচা যেটা বলছেন যে হচ্ছে কোনো উপর মহলের কারণে যেন এই ইকরা যিনি মারা গিয়েছে তিনি আর তো আমাদের মাঝে ফিরে আসবে না, কিন্তু তার সন্তান যেন দেখে যেতে পারে যে না, এই দেশে এখনো আইনের সুবিচার আছে। এটাই আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে উনি দেশবাসীকে জানাতে চায়, আইনজীবীদের জানাতে চায়, সকল মহলকে উনি এটাই জানাতে চায়। আর আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম মিডিয়ার ভাইদের প্রচারের কারণে, সেটা হচ্ছে যেটা যে হচ্ছে আপনার আলভির পরিবারের কেউ কি হচ্ছে আপনার ইকরা নামে যে বোনটা মারা গিয়েছে তার জানাজে অংশগ্রহণ করেছিল? না না, কেউ অংশগ্রহণ করে নাই, তারা সবাই চলে গেছে। ওই বাসা ছেড়ে অন্য কারণ যেখানে থাকতো ওইখানে কাউকে মানে পাওয়া যায় না। ফোনের কন্ট্যাক্ট নাম্বারও তারা রেসপন্স করে না। এই যে আপনারা শোকাহত একটা পরিবার, সেই পরিবারের সঙ্গে আলভিদের একটা সুসম্পর্ক ছিল, আলভিদের হচ্ছে আপনার একটা সন্তানও ছিল সেই পরিবারে, সেই নাতি মুস্কানের দিক তাকিয়ে হলেও তাদের প্রতি কি কোনো সহানুভূতি আপনাদের দেখায় নাই? যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তারা জানাজায় অংশগ্রহণ করেন নাই আপনারা তারা বলছেন। ডিপেন্ড করেছে তাদের ভাইদের, তাদের ছেলেকে। তা আপনি বলতে চাচ্ছেন যে তারা অন্যায়টাকে তার ফ্যামিলি সাপোর্ট করেছে, এমনটা বলতে চাচ্ছেন? না, তারা ডিপেন্ড করছে নিজেদেরকে, এইটা ভুল করেছে। না, অনেক সময় আসলে দেখেন ভুল তো মানুষই করে। তো তারপরে যেহেতু তিনি আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছে, থাকে না যে মানুষ সব ভুল ভ্রান্তি ভুলে অন্তত জানা যায় অংশগ্রহণ করে। আপনার হচ্ছে আলভির পরিবার থেকে কি এমন কোনো কেউই জানাজায় অংশগ্রহণ করে নাই? না, কেউ করে নাই। আসলে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার, এটা অমানবিক হয়েছে বলে আমরা মনে করি। আর এখানে আমার মনে হয় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেননা একটা মানুষের সাথে একটা মানুষের যতই শত্রুতায় থাক না কেন, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে আমার মনে হয় আর কোনো শত্রুতায় থাকে না। অন্তত সেই মানুষটাকে আমার মনে হয় যে হচ্ছে জানাজা সম্পূর্ণ করা উচিত বলে আমরা মনে করি, যেহেতু আমরা মুসলিম। তো আপনারা যারা সাংবাদিক ভাই আছেন তারা হয়তো বা মনে করেন যে না, একটা মানুষের সাথে যতই শত্রুতায় থাক না কেন, একটা মানুষ মারা গেলে তার সাথে আর কোনো শত্রুতা কারো থাকে বলে আমরা অন্তত মনে করি না। সাংবাদিক ভাই আপনারা কি মনে করেন? না, তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলবো, চাচা দেখেন, আপনারা ধৈর্য ধারণ করেন, দেশবাসীর প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রাখেন। অবশ্যই আপনার হচ্ছে আলভির পরিবার বা আলভি যদি দোষী হয়ে থাকে, সুষ্ঠু ইনভেস্টিগেশনের মাধ্যমে অবশ্যই সে আইনের আওতায় আসবে, এটা আমরা কামনা করি। আর সাংবাদিক ভাইরা সহ আমরা মানবাধিকার কর্মী যারা আছি, মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বক্ষণ আপনাদের প্রতি সহযোগিতা থাকবে আমাদের, ইনশাআল্লাহ। আমার বিশ্বাস চরম মানসিক যন্ত্রণায় সে আত্মহত্যা করেছে। স্বামীর কাছ থেকে চরম, স্বামী ও তার মার কাছ থেকে চরম মানসিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে সে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ইকরা হত্যা মামলায় আসামি কয়জন? ধন্যবাদ আপনাদেরকে। আমরা যতটুকু জানতে পারি আপনার হচ্ছে 2 জনকে প্রধান আসামি করে আপনার হচ্ছে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে দিয়েছেন। হ্যাঁ, তো এটা নিয়ে প্রশাসন অলরেডি কাজ করছে, খুব গুরুত্ব সহকারে প্রশাসন এটা ইনভেস্টিগেশন করতেছে। অন্যায়কারী যে বা যারাই হোক না কেন, প্রশাসন খুব দ্রুত সময় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। 2 জন আসামির নাম কি কি জানেন আপনি? আমরা যতটুকু জানতে পেরেছি, তিথি নামে একটা ফিমেল পার্সনকে আসামি করেছে, আর আপনার হচ্ছে ইকরার হাজবেন্ড যিনি ছিল আলফি, 2 জনকে আসামি করেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এটা তো আত্মহত্যা, তাহলে তাদেরকে আসামি করার আসলে বিষয়টা এটা আসলে আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারবো না, এই কারণে যেহেতু এটা এখনো ইনভেস্টিগেশনের মধ্যে আছে। ইনভেস্টিগেশন শেষ না হওয়া অবধি আসলে এই বিষয় নিয়ে আত্মহত্যা করেছে বা কি করেছে এটা একমাত্র প্রশাসন ইনভেস্টিগেশনের মাধ্যমে বলতে পারবে আপনাদেরকে। গ্র্যান্ডলি অ্যাকসেপ্ট করছি, গ্রেটলি অ্যাকসেপ্ট, আর কি বলবো। আচ্ছা, ঘটনার দিন কি হয়েছিল, মানে কিভাবে শুনতে পাইলেন যে আপনার ভাইজি মারা গেল? আমাকে ফোন করে জানাইছে,
সে মারা গেছে, ইজ ডেড। মানে এর আগে কিছু জানতেন বা তার সম্পর্কে বা তার হাজবেন্ডের সম্পর্কে পারিবারিক কোলাহল একটু জানতেন কিনা? না, এটা আমি জানতাম না, তার ফ্রেন্ডরা জানতো। ফ্রেন্ডরা এটা কিংবা এক্সপোজ করেনি কখনো আমাদের কাছে। ইকরার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? কার ইকরার সাথে কার সম্পর্ক? আপনার আমার সম্পর্ক দিয়ে আপনার কি করবেন? এটা গুড, ওইটি যাতে হ্যাঁ এটাই গুড। সেটা তার বাবাকেও শেয়ার করে নাই। সেটা তো আমার তার বাবাকে শেয়ার না, তার বাবা